সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে সমন্বয়করা এখন, বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনতে পাইছেন, শুনছেন? সমন্বয়কদের নাম গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরে এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেট অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল, এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার বিএনপির হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যদি দেখেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর্কুন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে ধরে তথ্যসূত্র সহ আছে। জি, তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজির তথ্য আমি দেখাই, সরি আমার একটু টাইম নিচ্ছি, আমি কোনো অসুবিধা নেই, আপনি টাইম নেন। আমরা জি জি আমি আমরা একটু অনুষ্ঠানের সময় একটু বাড়াবো কামাল ভাই, আপনি যদি অনুমতি দেন একটু আমরা সময় বাড়াবো আজকে, যদি আপনি অনুমতি দেন কামাল ভাই। না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই মজুমদার, আমরা একটু বাড়াবো সময় প্লিজ। হ্যাঁ, আমি হচ্ছে প্রথম আলোর একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি, আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি দখলের কর্তৃত্ব হারিয়েছে আওয়ামী লীগ। প্রথম আলো, তারপরে বিবিসি, এরকম একদম আমাদের নাম করা পত্রিকাগুলো নিউজগুলো হচ্ছে এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপি কে সংগ্রহ আকারে আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এইখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলো কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো, দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। আপনি একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে যেটাতে চাঁদা রাখা হয়, সেক্ষেত্রে সে কিন্তু একটা সেলিং রেট তার কিন্তু। আমার স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে, স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে এই জায়গায়, প্লিজ আপনি একটু অনুমতি দেন। জি আচ্ছা ঠিক আছে, আপনি আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে এখানে আপনার যারা রুট লেভেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে, এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করি যে একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষজন কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল, বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে, নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না। কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা জানেন, ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই, তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না। একই সাথে এই এলাকার যে পুলিশ, সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5 আগস্ট আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতো, এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে না, ইটস ট্রু, এখানে এখনো ফেসিলিটির দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে, বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে, তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। তো এখানে বিষয়, হ্যাঁ জি এবার বলতে দেন। ঘটনাটা হইলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন, সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি, আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন
বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা, ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া? মানে এমনি ভাই, আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে। তো তখন কি হইতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলে, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হইতো না? এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয়, 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা, নাকি 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে, আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয় সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাইয়ের। সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে, তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় চোপড় পড়ছি। জি, অবশ্যই। হ্যাঁ জি, শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিল্ড হোক। এবং সেখানে ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না। অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম, আমাদেরকে ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফেসবুক বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা চিনতাম, ভাই 1000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5000 টাকা, আপনি 2000 টাকা দেন। এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন? এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে, এক কাপড়ে বের করে আমাকে হল থেকে। তো আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমে ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ে অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নে আসে না। একটা এজ ইউজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে, আমি ঠিক সেভাবে থাকছি। এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা তাদের ক্যাপাসিটি, তারা সেই হিসেবে তাদের করছে। এখন ধরেন যে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা, আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক বা তার ব্যক্তিগত ভাবে সে সেটা করতে পারে, আরো কম থাকলে সে কম ভাবে। তো এখানে আমার পরিবর্তন হয় নাই। আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে, চল। এখানে আপনি যে গাড়ির বিষয়টি উল্লেখ করছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন। তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল
ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে, মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, মানে সাক্ষাৎকার ওনাদেরকে দিইনি। তারাও কি ওরকম টিভি চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম, না না, আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের মানে আমরা যে এই আন্দোলনগুলির সামনে দাঁড়িয়েছিলাম, এই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষ বিনিময় আর কিছু করি, বিনিময় আর কিছু চাচ্ছে। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, কাকে? সে সৎ লিডারশিপ চায়, কাকে? জনগণকে সার্ভ করি, জনগণকে সার্ভ করা অবশ্যই দিচ্ছে। ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে, জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব